জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক। কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের দেবীপুর ইটখোলা গ্রামে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক অসিত মজুমদার। লোকসভা ভোটে কেন হারতে হয়েছে সেই সব এলাকায় ঘুরে জনতার দুয়ারে গিয়ে জনসংযোগ শুরু করেন বিধায়ক। ইটখোলা গ্রামের মানুষের কাছে বিধায়ককে শুনতে হয় কোনো কাজ হয়নি, পঞ্চায়েতের সদস্যরা প্রধান কোনো কাজ করে না, ড্রেন, রাস্তা, নিকাশি, আলো আবাস চাহিদা পূরণ হয়নি। বিধায়কও ভোটের সময় আসেন, বাকি সময় দেখা মেলে না। বিধায়ক জানান, মানুষের খুব স্বাভাবিক, কাজ হয়নি তাই ভোট দেয়নি, তবে যে যে কাজ হয়নি সেগুলো করার চেষ্টা করা হবে। হ্যাঁ, এলাকাটা উন্নতি হচ্ছে না, তাই চাইছি একটু আমাদের রাস্তাঘাট হোক, নর্দমাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বছরে একবার হলেও অন্তত পরিষ্কার হোক। পরিষ্কারটা যখন হচ্ছে পরিষ্কারটা ভালো করে হোক, আর হাফ কাজ করে হাফ চলে যায়, এগুলো যাতে না হয়। আমরা বিধায়ককে এটাই জানালাম, আর আমাদের একটু রাস্তাটা হলে তো ভালোই হয়। এই জঙ্গলের মধ্যে তো বাস করা যায় না। মানে এলাকার উন্নয়ন ঠিকঠাক হচ্ছে না। বিধায়ককে জানালেন? হ্যাঁ জানালাম, দাদা বললেন দেখবেন, হবে। আচ্ছা, টাইম লাগবে, এক্ষুনি বললে তো এক্ষুনি হবে না, তবে উনি টাইম দিয়ে কথা দিয়েছেন, যখন কাজটা করবেন আশা রাখছি। এই জায়গাটার নাম কি? দেবীপুর ইটখোলা। আর আরো অনেক সদস্য ছিল বলছে একদিকটা হচ্ছে আর একদিকটা হচ্ছে না। হ্যাঁ, এটা নিয়েই তো আমাদের এখানকার লোকের প্রবলেম, যে হাফ কাজ হচ্ছে হাফ হচ্ছে না। মানে একটা অংশকে বঞ্চিত করা হচ্ছে। পাড়াটা তো একটাই, ইটখোলা তো একটাই, দুটো নয়। ইটখোলা গ্রাম, হ্যাঁ, একটা দিক হচ্ছে একটা দিক হচ্ছে না, একটা দিক হচ্ছে না। কি কারণটা কি সেটাই তো আমরাও জানতে চাইছি, যে কারণটা কি। বিধায়ক বলেছেন কিছু, কি আশ্বাস দিলেন? হবে, যে কেন হচ্ছে না উনি দেখবেন। আচ্ছা, মূলত কি কি সমস্যা আছে এখানটা? সমস্যাটা এই যে রাস্তা নেই, নর্দমা আছে, জল নেই, কল আছে, জল পড়ে না, অনেক সমস্যা। আচ্ছা, এগুলো কবে ঠিক হবে? খালি বলেই যায় হবে না, হবে না, হবে হবে। আমরাও আশা রাখছি, উনি কথা দিয়েছেন, নিশ্চয়ই কাজটা করবেন। আপনার নাম? আমার নাম স্বপ্না সর্দার। স্বপ্না, স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। মন্দির আছে এখানে, ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয়, ঠিক আছে। ড্রেন পরিষ্কার বলুন, জঞ্জাল পরিষ্কার করুন, রাস্তায় লাইট লাগানো বলুন, যাবতীয় কাজ ওই দিকে হয়। এই দিকের কোনো অলিগলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি, কোনো কাজ হয়নি। কেন হয়নি সেটা আমরা কি করে বলবো? আপনারা তদন্ত করে বের করুন কেন হয়নি। সদস্য এবং প্রধান, হ্যাঁ, সবাই গলতি আছে এখানে। প্রধানকে আমি এইখানে দাঁড় করি, এনাদের সামনে 2-3 বার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন। দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি, সেই দুদিন আর সময় হয়নি। প্রধানকে ফোন করলে পর্যন্ত ফোন রিসিভ করেন না। সদস্যকে কিছু অবজেকশন করলে বললে যে আমরা ভেটে নোংরা ফেলতে পারছি না, কোথায় ফেলবো, নিজেরা পরিষ্কার করে নিতে হবে। তাহলে আমরা যদি নিজেরাই সব পরিষ্কার করে নেবো, ভোট দিয়ে ওনাদেরকে কেন গতিতে বসিয়েছি? আজকে এলাকায় বিধায়ক এসেছিল, অভিযোগ করলেন? হ্যাঁ, আমরা সব অভিযোগ জানিয়েছি, দেখা যাক এবার কি কাজ হয়। কি বললেন বিধায়ক? আমরা বিধায়ককে আমাদের সব সমস্যার কথা জানিয়েছি, দেখা যাক কি সমস্যার সমাধান হয়। যদি এখানে সমস্যার সমাধান না হয়, আমরা ওপর মহলে এবার ওপর মহলে মমতাদির কাছে সরাসরি আমরা অবজেকশন জানাবো। মানে কোনো উন্নয়নই হয় না? কোনো উন্নয়ন হয়নি। আজকে ইলেকশন কবে গেছে? পঞ্চায়েত ইলেকশন, তার আগে ড্রেন পরিষ্কার হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে একবার, আর তারপর থেকে আজ অব্দি এখানে কিছু হয়নি। আজকে কি বিধায়ক আসবে? হ্যাঁ, আজকে বলে সব পরিষ্কার হয়েছে, এমন মাল তুলতে দিচ্ছিলাম না। আমরা সকাল থেকে ঝামেলা করেছি বলেছে আমাদের যে তরুলতা সদস্য আছেন, তরুলতা রুবি দাস, সে আমাকে বলছে তুমি পাগল, তুমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাকো। এই হচ্ছে সদস্যের কমেন্ট। এর আগে যখন আমরা ভ্যাটের নোংরা ফেলতে পারছি না বলেছি, এই দাদা তখন বলেছিলেন বলছে নিজেরা পয়সা দিয়ে সব করে নেবেন। আমি কি ঘরের টাকা দিয়ে সব করবো পরিষ্কার? তাহলে এইগুলো হচ্ছে আমাদের সদস্যর কথা। রাস্তাঘাট হয়নি বলে এখানকার এই যে পেলু আছে, এরা সব ওর বাড়িতে বলতে গেছিল বলে তখন বলছে কি বলেছে পেলু তোমাকে রাস্তাঘাট হয়নি বলে এলাকায় তখন কি বলেছে? দিদি, সময় যখন হবে তখন হবে। এলাকায় যাকে দায়িত্ব দিয়েছিলেন তৃণমূলে, তাকে পাল্টানোর জন্য আপনারা? একদম, অবশ্যই। আমরা যদি সদস্যটাও বদলানো যায়, আমরা তাতেও রাজি আছি। আমরা যদি সদস্যকে এখন বদলানো যায়, আমরা তাতেও রাজি আছি। মানে সদস্য কি ঠিকঠাক কাজ করছে না? কাজ করে না একদম। আমরা চাই সদস্য। অভিযোগ আছে এখানে, ছোট ছোট গলি কাঁচা রয়েছে, ড্রেনের সমস্যা আছে এবং এলাকায় ব্যাপক সাপের উপদ্রব হয়েছে। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। আমার এটা নলেজে ছিল না, এবং যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। আমি সমস্তটা ঘোরার পরে পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কীভাবে চলতে হবে, সেই নির্দেশ মেনে চলবে। আর যে দায়িত্ব আছে বিভিন্ন এলাকায় যারা,
সেই দায়িত্বরও কিছু পরিবর্তন না, করব। এত, অভিযোগ উঠছে সেখানে কি ভোটের যে হার, সেই হারটাকে কি ভাবছেন এই কারণ হিসাবে? অবশ্যই মানুষের মনে বিক্ষোভ ছিল, সে বিক্ষোভের জন্য এরা তো সবাই তৃণমূলের পক্ষে, তৃণমূলকে এরা জীবন দিয়ে ভালোবাসে। 2011-এ আমাকে বিধায়ক করেছে, 16-এ করেছে, 21-এ করেছে, তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। এই ক্ষোভ দুঃখ দেখার জন্যই আমার এই জনসংযোগ, এবং এরা যেটা বলছে সেটা আমি করে দেবো। মানে কথা আপনাকে জানাচ্ছে তাদের অভিযোগ কি হয়েছে কি হয়নি সমস্ত এখানে 9খানা অলিগলি আছে যেগুলো কাঁচা, একটা বড় হাইডেন আছে যেটা নদীতে যাবে, আর এখানে যারা দায়িত্বে আছে তাদের ব্যবহারও ঠিক না। তাদের ব্যবহারটা ভালো করতে হবে, মধুর করতে হবে। দেখুন, মানুষ কাজ চায় ঠিক, আবার ভালো ব্যবহার বাড়তি সুযোগ দেয়। ব্যবহারটা ভালো করতে হবে। আমি দেখছি আমার 24 তারিখ পর্যন্ত পদযাত্রা আছে, সম্পূর্ণ করি, সব জায়গার কথা শুনে ব্যবস্থা নেব। আপনার যে আসনগুলো খারাপ ফল হয়েছিল সেই আসনগুলোকে ঠিক করার চেষ্টা। এই কোদালিয়া 1-এ সব আসনই আমার খারাপ। কোদালিয়া 1-এ আমার 30টা পঞ্চায়েতের মেম্বার, 30টাই খারাপ, এবং এটাকে রিকভারি আমি করব, মানুষকে সাথে নিয়ে করব। আপনি কি মনে করেন তাদের যে অভিযোগ সেগুলো যদি আপনি পূরণ করে দেন আবার পুনরায় আগের জায়গায় চলে আসবে? অবশ্যই, এরা তো তৃণমূলেরই লোক, দুঃখে ক্ষোভে পিছিয়ে গেছে। সেইগুলো যদি ঠিক হয়, ব্যবহারটা যদি ঠিক হয়, এরাই তো তৃণমূলের ভোট করেছে। দেখবেন আমার ইলেকশনে, মানে আগামী ইলেকশনে 26-এ আমাদের যে বিধানসভা ইলেকশন হবে, এরা তৃণমূল করবে। আর যাদের বলছেন ব্যবহার শুধরানোর জন্য তাদেরকে কি বার্তা দেবেন না তাদেরকে বার্তা নয়, দলের নির্দেশ দেয়া হবে। শুনছি কেউ কাউকে পাগল বলবে, ছাগল বলবে, এগুলো তো ঠিক নয়, অন্যায়। অন্যায়, এই অন্যায় সংশোধন করতে হবে, ভালোভাবে ব্যবহার করতে হবে, না হলে অ্যাকশন নেব। দলের অ্যাকশন আছে, অ্যাকশন